তালের এমন পোড়া পিঠে একবার কাউকে খাওয়ালে সে সারা জীবন মনে রাখবে। আর দেখুন ভিতরটা কতটা সুন্দর হয়েছে। এরকম নারকেল দেওয়া তালের পোড়া পিঠে খেতে দারুণ লাগে। কেকের সাইডগুলো দেখুন কেমন সুন্দরভাবে পুড়েছে। নমস্কার বন্ধুরা, প্রিয় রান্না করে আপনাদের সকলকে আরও একটা নতুন রেসিপিতে স্বাগত জানিয়ে আজকে আমি শেয়ার করব তালের পোড়া পিঠে। এই পোড়া পিঠে বাড়িতে বানানো কিন্তু খুবই সহজ, খুবই ঝামেলাহীন একটা কাজ। আর এই পোড়া পিঠেগুলো খেতেও কিন্তু দারুণ লাগে, খুব কম সময়ের মধ্যে হয়েও যায়। পুরো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি আপনাদের সকলে ভালো লাগবে। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে আমাদের পাশে থাকবেন। তালের পোড়া পিঠে বানানোর জন্য চালের গুঁড়ির দরকার পড়ে, তবে আপনারা যদি বাজার থেকে কিনে নিয়ে আসেন তাহলে তো ঝামেলা মিটাই গেল। আমি এখানে নিয়েছি আতপ চাল, 2 বাটি আতপ চাল আগে থেকে 2-3 ঘন্টা মতন জলে ভিজিয়ে রেখেছি। আর তারপরে জলটা ভালো করে ছেঁকে থালাতে চাড়িয়ে রেখেছিলাম আধ ঘন্টা মতন। এবার এই চালগুলোকে আমি গুঁড়ো করে নেব। চালগুলো গুঁড়িয়ে নেওয়ার জন্য একটা মিক্সিং জার নিয়েছি। আর আমি দেখুন থালাতে যে চালগুলো চাড়িয়ে রেখে দিয়েছিলাম সেগুলো কীরকম ভিজেছে, একটু যদি নখ দিয়ে ভাঙি এরকমভাবে ভেঙে যাচ্ছে। আমি এখানে আতপ চাল নিয়েছি, চাইলে গোবিন্দভোগ চাল, বাসমতি চাল কিংবা বাড়িতে যে চালের আমরা ভাত খাই সেই চাল দিয়েও কিন্তু করা যেতে পারে। আর এরই সাথে আমি 4টে এলাচ নিয়েছি, এই এলাচের মুখগুলো একটু ফাটিয়ে দিচ্ছি। এবারে চালটা আমি বেটে নেব, তবে কোনো রকম জল দেওয়া যাবে না, জল ছাড়াই বেটে নিতে হবে। চালগুলোকে আমি ভালো করে গুঁড়িয়ে নিয়েছি। এবারে কেকের ব্যাটারটা আমি তৈরি করে নেব। জল ছাড়া গুঁড়ো করেছি, দেখুন একদম ঠিক সুজির মতন লাগছে দেখতে, আর এরকমই ঝুরঝুরে হবে। এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ ময়দা, আর তারই সাথে ওই চামচেরই মাপ করে আমি 4 চামচ চিনি দিয়ে দেব। এক চিমটে লবণ দিয়ে দিচ্ছি। শুকনো উপকরণগুলো আগে একটু মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলো আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর আমি এখানে চিনি ব্যবহার করেছি, চাইলে কিন্তু আপনারা চিনির পরিবর্তে গুড় ব্যবহার করতে পারেন। এখানে আমি নিয়ে নিয়েছি একটু লিকুইড দুধ, এই দুধটা আমি দিয়ে দেব। অল্প অল্প করে দিতে হবে আর মেশাতে হবে। খুব বেশি কিন্তু প্রথমেই দেওয়া যাবে না, যেহেতু এর মধ্যে চিনি দেওয়া রয়েছে, চিনিটাও একটু গলে জল বেরোবে। যতটুকু দুধ দিয়েছি তাতে করে চালটা খুব ভালো মতন ভিজে গেছে, আর চিনিটাও আস্তে আস্তে গলতে শুরু করেছে। এইভাবেই আমি একটুখানি ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিট মতন, যতক্ষণে কেকের ব্যাটারটা একটুখানি রেস্টে রেখেছি। এরই মধ্যে আমি এই জায়গাটা একটু সেট করে নেব। আমি এখানে যে কেক টিনগুলো হয় সেগুলো নিয়েছি, তবে এরকম পাত্র যদি না থাকে তাহলে বাড়িতে থাকা যে কোনো পাত্রতে আপনারা তৈরি করে নিতে পারেন। আর তারই সাথে নিয়েছি এরকম একটা কলা পাতা, কারণ পোড়া পিঠে কলা পাতায় সব থেকে বেশি স্বাদ হয়। তবে হাতের কাছে যদি না থাকে তাহলে যে কোনো কাগজ কিংবা বাটার পেপার দিয়েও করে নিতে পারেন। প্রথমে অল্প একটু সাদা তেল দিয়ে দিচ্ছি, একটু ভালো করে চারিদিকে এভাবে লাগিয়ে নিতে হবে। এবারে কলা পাতাটা বসিয়ে দেব। অল্প একটু তেল দিয়ে দিচ্ছি। কেক টিনটা আমার পুরোপুরি রেডি করা হয়ে গেছে। ব্যাটারটা 10 মিনিট মতন রেস্টে রেখেছিলাম, দেখুন আগের থেকে একটু হালকা ফুলে গেছে। এবারে আমি এর মধ্যে তালের কাঁদটা দিয়ে দেব। তালের কাঁদটা আমি আগে থেকে বের করে রেখেছিলাম, 4 চামচ মতন দিয়ে দেব। খুব ভালো করে মিশিয়ে নেব। হাফ চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, আর তারই থেকে একটু কম দেখুন এখানে খাবার সোডা নিয়েছি, দুটোই দিতে হবে, তাহলে কেকটা খুব ভালো হবে। এবারে খুব ভালো করে মিশিয়ে নেব। ব্যাটারটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে, আর দেখেই বুঝতে পারছেন কেমন থকথকে। একদমই কিন্তু ঝোলঝোল করা যাবে না, পাতলা হলে কেকটা একদমই ভালো হবে না। এবারে আমি এর উপর দিয়ে কিছুটা নারকেল কুচি ছড়িয়ে দিচ্ছি। চাইলে কিন্তু মিশিয়েও দেওয়া যায়। এবারে বাটিটা এইভাবে একটুখানি ঠুকে নিতে হবে, তাহলে এর ভেতরে যেটুকু বাতাস রয়েছে সেটা বেরিয়ে যাবে।
এবারে কেকটা বেক করে নেওয়ার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা হালকা গরম হয়ে গেছে, এর মাঝখানে একটা স্টিলের প্লেট দিয়ে দিচ্ছি। তার ওপরে পিঠের বাটিটা বসিয়ে দিলাম। এবারে ঢাকনা দিয়ে দেবো, আর ঢাকনাটা এমনভাবে দিতে হবে যাতে কোনো দিক দিয়ে হাওয়া না বের হয়। প্রথমে 2 মিনিট হাই আঁচে রেখে দিতে হবে, আর তারপরে আঁচটা লো টু মিডিয়ামে করে দিয়ে 20 থেকে 25 মিনিট মতন এভাবেই বেক করে নিতে হবে। পুরোপুরি 25 মিনিট মতন আমি এভাবেই বেক করে নিয়েছি। এবার একটু দেখে নেব যে কেমন হলো। ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন কেকটা ফুলে কত বড় হয়ে গেছে, আর এই সাইডগুলো লাল লাল হয়ে গেছে, মানে বুঝতে পারছি যে ভেতরে হয়তো নিশ্চয়ই এতক্ষণে কেকটা হয়েই গেছে। তবু আমি একবার দেখে নিচ্ছি। কাঠির গায়ে একটুও লেগে নেই, তার মানে কেকটা এখন পুরোপুরি রেডি। এবার আমি নামিয়ে একটু ঠান্ডা করে নেব। 15-20 মিনিট মতন রেখে হালকা একটু ঠান্ডা করে নিয়েছি কেকটা। আর দেখুন কেকের এই সাইডগুলো কিন্তু খুব ভালোভাবে ছেড়ে গেছে। এইভাবেই কেকটা হাতের মধ্যে ঘুরে যাচ্ছে। বাটিটা ধরে উল্টে নেব। কত সহজে কেকটা বেরিয়ে আসলো, দেখুন কেমন সুন্দরভাবে পুড়েছে। আর কলা পাতাটা দিয়েছি, সেটা থেকে পুরোপুরি ছেড়ে গেছে। কেকের সাইডগুলো দেখুন কেমন সুন্দরভাবে পুড়েছে, কালারটা কতটা সুন্দর এসেছে। আর এদিকটা নারকেলের জন্য তো আরো বেশি ভালো লাগছে। এবার আমি কেটে নেব। যেরকম ইচ্ছা আপনারা পিস করে নিতে পারেন, আমি একটু বড় বড় করেই কাটছি। পিঠেটাকে আমি খুব সুন্দর করে পিস করে নিয়েছি, আর দেখাচ্ছি দেখুন ভিতরটা কতটা নরম হয়েছে, আর কালারটাও কেমন সুন্দর হয়েছে। তালের এমন পোড়া পিঠে একবার কাউকে খাওয়ালে সে সারা জীবন মনে রাখবে। ভিতরটা যেরকম নরম তুলতুলে, ওপরটা সেরকমই খেতে মুচমুচে। এরকম নারকেল দেওয়া তালের পোড়া পিঠে খেতে দারুণ লাগে। তালের সিজনে তালের বড়া কিংবা তালফুলুরি এ সমস্ত তো আমাদের বাড়িতে প্রায়শই হয়েই থাকে। তবে এরকমভাবে যদি আপনারা একবার তালের পোড়া পিঠে বাড়িতে বানান, দেখবেন খেতে দারুণ লাগে। আর একবার যদি বানান বারবার তৈরি করতে ইচ্ছা করবে। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের সকলে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।